আগামীকাল 24শে আগস্ট নিফটি এবং ব্যাংক নিফটি মার্কেট কেমন থাকবে? নিফটি ডেলি টাইম ফ্রেমে একটা ফলিং ওয়েজ প্যাটার্ন বানিয়েছে, যেটা কিনা বুলিশ প্যাটার্ন। আগের সপ্তাহে অ্যানালাইজ করেছিলাম আমরা যে এর ভিতর থেকে যতক্ষণ না মার্কেট বার হয় আমরা এর ভিতরে ট্রেড করব না। এখন এখান থেকে মার্কেটটা বার হয়েছে, কিন্তু সমস্যা হচ্ছে রেড ক্যান্ডেলে ক্লোজিং কিছুটা গ্যাপ আপ ওপেন হয়েছিল, কিন্তু নিচে সেলার প্রেসারে ক্লোজিং হয়েছে। আমাদের দেখতে হবে মার্কেট আগামীকাল কোথায় খোলে, যেখানে খুলবে সেই হিসাবে আমরা ট্রেড প্ল্যান করব। তাহলে আমরা প্রথমে 30 মিনিট টাইম ফ্রেম অ্যানালাইজ করব। যেহেতু আমরা ইন্টারডে করব, 30 মিনিট টাইম ফ্রেম অ্যানালাইজ করবো আমরা। 30 মিনিট টাইম ফ্রেমে যদি দেখা যায় 24,250-এর উপরে মার্কেট এখন ক্লোজিং দিয়েছে। যদি মার্কেট যে হাইটা বানিয়েছে 24,282-র উপরে মার্কেট খোলে আর 15 মিনিট টাইম ফ্রেমে যদি বুলিশ ক্যান্ডেল হয়, তাহলে আমরা আপ ট্রেন্ডের জন্য ভাবতে পারি। যদি মার্কেট 24,200-র কাছাকাছি খোলে, এখানে একটা সাপোর্ট আছে, যদি 15 মিনিট টাইম ফ্রেম বুলিশ ক্যান্ডেল পাই তাহলে আমরা বুলিশ ট্রেডের জন্য ভাবতে পারি। এবং যদি এই যে সাপোর্টটা বানিয়েছে এখানে, এই সাপোর্টের নিচে মার্কেট খোলে এখানে, তাহলে কিন্তু মার্কেট আবার ফল করতে পারে। তাহলে আমরা একটু ওয়েট করে যাব। এবং আমরা ব্যাংক নিফটিটা দেখবো। প্রথমে আমরা ব্যাংক নিফটিটা খুলি। ব্যাংক নিফটি খোলার পরে ডেইলি টাইম ফ্রেম অ্যানালাইজ করব। ব্যাংক নিফটি যে ফ্ল্যাগ প্যাটার্ন বানিয়েছিল তার একটা ব্রেকআউট দিয়েছে, এবং খুব খুব সুন্দর ক্যান্ডেলে ব্রেকআউট হয়েছে। আগামীকাল মার্কেট এই রেঞ্জের ভিতরে যেখানে ওপেন হোক না কেন, আমরা বাই ট্রেডের জন্য ভাবছি। এই রেঞ্জ 58,000 থেকে 57,000, 100 পয়েন্টের যেখানে ওপেন হবে আমরা বাইং করার জন্য আমরা ভাববো। এবং আরো যে সমস্ত যারা রুলস আছে সেই রুলস অনুযায়ী ট্রেড করবো। শুধু মার্কেট ওখানে ওপেন হলেই যে ট্রেড নেব না। মার্কেট যদি অনেকটা গ্যাপ আপ ওপেন হয়ে যায়, তাহলে কিন্তু প্রথম 15 মিনিট ওয়েট করে যাব। মার্কেটের গ্যাপটা ফিল করে আবার কিন্তু একটা আপসাইড মোমেন্টাম করতে পারে। এবং যদি মার্কেট গ্যাপ ডাউন ওপেন হয়, ধরো এখানে ওপেন হয়েছে, গ্যাপ ডাউন যদি ওপেন হয় তাহলে কিন্তু আবার এই রেঞ্জের ভিতরে আবার থেকে যাবে, থাকার চান্সটা অনেকটা বেশি। তাহলে মোটামুটি আমরা ট্রেড প্ল্যান কালকে কি কি করবো অ্যানালাইজ করা হলো। মার্কেট যদি ফ্ল্যাট ওপেন হয় বাইং করব, কিছুটা গ্যাপ আপ ওপেন হলে গ্যাপ ফিলিং এর পরে বাইং করব, বা মার্কেট সাপোর্ট নিতে এলে বাইং করব। কিন্তু যদি এই যে সাপোর্টটা ছিল, এই সাপোর্টের নিচে যদি মার্কেট ওপেন হয়, তাহলে কিন্তু মার্কেট ফল হওয়ার চান্স অনেক, বা মার্কেট সাইডওয়েজ হতে পারে। তা ভিডিওটা এইটুকুনি। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করবে, নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।